ভাত খাইতেছস খা, বাপের তো আগেই খাইছস, আর বাকি রইলাম আমি। এখন তুই আমারেও খাইতে চাস? এই তোর না কতদিন কইছি অঞ্জনার কথা ভুইলা যা, অঞ্জনার পিস 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 ঘুরিস না। তোরে কত কমো এক কথা, তুই অঞ্জনারে ভুলবি? কি রে, প্লেটটা এভাবে রাখলি কেন? এখন তো প্লেট রাখছি মা, তুমি যদি আরো কথা শোনাও এখানে আচার দিয়ে প্লেটটা আমি ভাঙ গেলাম। পারবি তো ওইটাই, আর তো কিছু পারবি না। অঞ্জনার পিছে পিছে ঘুরতে পারবি আর প্লেট ভাঙতে পারবি। আমি বুঝছি তুই আমারে বাঁচতে দিবি না। মা তুমি তো জানো যে আমি অঞ্জনারে কত ভালোবাসি, ওরে ছাড়া আমি বাঁচবো না, ওরে না পাইলে আমি মরে যাবো গা। তবে বার কইছি অঞ্জনার কথা ভুইলা যা। আমি গলায় দড়ি দিব এবার, ঠিকই এবার আমি মরে যাবো। ঘরের মধ্যে থাকলে অশান্তি পারে, ভাতই খাবো না। এই এই আমি এই পোলারে নিয়ে কি করুম? এই পাগল পোলা অঞ্জনা অঞ্জনা করতে করতে জীবনটা পার করে দিল, কোনো কথাই শোনে না। আমি আমি ওরে কিভাবে শাসন করো? হে আল্লাহ, তুমি আমার পোলারে হেদায়েত করো। অঞ্জনার নামটা ওর মুখ থেকে, ওর অন্তর থেকে মুছা দাও আল্লাহ। রাত ঘুমাতে পারি না রে, কত রাত ঘুমাতে পারি না, দুটি চোখ মুজলেই দেখি তোর মুখ খানি। এই তুমি প্রতিদিন মানে কষ্ট করে আমলে দেখা করতে কি লেগে আসো? তুমি যদি সত্যি সত্যি আমার ভালোবাসতায় তুই কথা কোনো সময় কইলাই না অনেক। ওয়ালাইকুম আসসালাম। আপনারা হঠাৎ আমাদের গ্রামে এটা খবর দিয়ে আসতেন? আঙ্কেল, আব্বা একটা জরুরি কাজে আপনার কাছে পাঠাইছো, এর লাগে আইলাম। ও আচ্ছা আচ্ছা। ওদিকে কি দেখেন? না মানে ও যে ফুয়ার পুরি বুয়া বনু, তো মানে আপনার পুরি নাকি তা? জি জি, মেয়েটা আমার আর ছেলেটা আমার আপন ভাগনা। ও আচ্ছা। ইয়ে আঙ্কেল, 2 দিন বাদে আমরা বিয়ে হইব, আর এই অবস্থায় খোলা মাত্র একজনের লাগে আসলে ব্যাপারটা একটু অন্য লাল লাগে আঙ্কেল। ও কেন? আমি দেখতেছি বিষয়টা। গিট্টু, ওনারে তুমি বাসায় নিয়ে যাও, আমি মেয়েরে নিয়ে আসতেছি। যাও। কি আনছো? রুটি তোমার পছন্দের, আর হচ্ছে গরু মাংস ভুনা। ও তাহলে সৌট খাওয়ানি লাগবে। নাও হাত দাও। আমি আর দেবো না, তুমি খাওয়ালে। আমি খাওয়াই দেবো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। কি করতে এলে? আমি ওরে খাওয়াইতে আসছি। 2 দিন পরে তোর প্রিয়া, আর তুই ওর জন্য খাবার নিয়ে আইসোস। ওর যদি খাওয়াই দিয়ে মন চায় বাড়ি দিনকে খাওয়া। আয় আয় কইতেছি। আঙ্কেল, যদিও মনকুন্তা না নেন, আপনারা মেরে একটা প্রশ্ন করতাম আসলাম।
না কোনো সমস্যা হইলে না রে বাবা, কোনো সমস্যা নাই। সারা জীবনের বিষয় একটা, যে কোনো প্রশ্ন তুমি করতে পারো। না আমি কইলাম আপনার বাড়িতে আবার সময় দেখলাম তাই না একটা ছেলে লাগে বইয়া বাদ সম্ভবত খাইরা একজনে আরেকজনের মুখে তুলিয়া দিলা, ও দৃশ্যটা দেখলাম। না ঠিক আছে, আমি আসলে আমি কইতাম সেইরাম আপনার লগে আমার বিয়া, এটা একটা সারা জীবনের ব্যাপার। আমারে কিন্তু আপনার বালা লাগছে নি, মানে আপনার কি লগে সম্পর্ক আছে নি? না না, তাই তো কইলেও তার তোর লোকে কোনো সম্পর্ক নাই। ঘটক সাহেব, আমি আমার মেয়ে বিয়ে দিব, সেখানে কোনো মিথ্যা বা ছল চাতুরের আশ্রয় আমি নিতে চাই না। তুমি বলো মা। না, আমারই বিয়াত মত আছে। মামুনিয়ে লজ্জা পাইছি, বুঝছেন নি? এখন তো সবটা ঠিকঠাক আছে না লন্ডন সব? আশ্চর্য, আমি আপনারে কতদিন কইছি আপনি আমার কথায় 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 লন্ডন হিসাব কইবা না। আসলে এগুলো আমার ভালো লাগে না। যাই হোক বাবাজি, আমার মেয়েটা গ্রামে বড় হয়েছে তো, সেই জন্য আপনি দেখে ফেলছেন। আপনি আবার এটা বিআই সাহেবকে বলতে চান না, উনি হয়তো মাইন্ড করতে পারে। কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসে যায় নাই, আপনি নিজেই শুনলেন। তা তো অবশ্যই। আপনার আবার কোনটা মনে করবে না, আমার মনে একটু সন্দেহ লাগছে, তো ওই সন্দেহ দূর করার লাগে আপনি এটা প্রশ্ন করছেন আর কি। না না, কোনো সমস্যা নাই, আপনারা আজকে রাত্রে আমার এখানে খেয়ে যাবেন। সরি আঙ্কেল, আজকে সম্ভব হইতো না খাওয়া, কারণ বিয়া শাদির ব্যাপার তো অনেক কাজ বাকি আছে। ইনশাল্লাহ অন্য একদিন আইয়া খাইব। ঠিক আছে, তাইলে বিদায় দিতে। আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মেয়েরে বুঝাও, সে যেন ওর বাইরে না যায়। মহা কেলেঙ্কারির হাত থেকে বেঁচে গেছি, মান সম্মান কিন্তু কিছু থাকবে না। শুনছস নি তোর বাপে কিতা কইছেন? ওলা চলার চেষ্টা করিস, তোর বাপের উপরে দিয়ে আমি যেতাম পারতাম না। কিচ্ছু কোনো সময় কইতাম পারি না তোমার ফুড়িরে। মায়া হরিয়া হরিয়া ফুড়িটারে মাথার উপরে তুলি বেলাইছো। দেখছো নাকিলা সেন দেখাইয়া গেছে। কি রে বাবা, এত রাত হইল, তুই বাইরে বসে রয়েছস নাকি এখানে বসা সারা রাত মশার কামড় খাবি? চল ঘুমাইতে যাবি, চল। না মা, কেন জানি ভালো লাগতেছে না, ঘুম আসতেছে না। তুমি যাই শুয়ে পড়ো, যাও। তরে ছাড়া কোনোদিন আমি ঘুমাইছি? বাবারে, তোর মনের অবস্থা আমি বুঝি, কিন্তু আমার কি করার আছে বল? আমার আর ভালো লাগতেছে না, মন চাইতেছে মরে যাই। যারে আমি এত মনে প্রাণে ভালোবাসি, তারা যদি নাই পাই আম্মা, তাহলে জীবনে আমি কি করবো তুমি কও? বাবারে,
আমার এই প্রশ্ন তুই করিস না। ভালোবাসা, এই ভালোবাসার টানে তোর বাবার হাত ধরে আমি পালাই গেছিলাম। সেই শাস্তি এখনো আমি ভোগ করতেছি। আমার পরিবারের কেউ তো আমার মানেই নাই, এমনকি আমার এই যে তোর মামার কথা বললি না, আমার বড় ভাই, তোর মামা এখনো আমাকে মানে না। আমি তো তোর মামারে ভালো করেই চিনি। আচ্ছা আম্মা, আমাদের বিষয়টা কি মামার একটু বুঝাই করলে হইতো না? বুঝাই করলে কি কোনো সমস্যা হইব? সমস্যা আমার হইব না, তাহলে কার সমস্যা হইব? সমস্যা হইব তোর। মানে আমার কি সমস্যা হইব? তোর মামারে আমি হাড়ে হাড়ে চিনি। আমি যদি এই প্রস্তাব নিয়ে তোর মামার সামনে যায় দাঁড়াই, সে কি করবো জানোস? তার যে ফিশারিজ আছে না, তার জন্য তোরে খাদ্য বানাইব, তোরে কাইটা টুকরা টুকরা কইরা তোর মামার যে ফিশারিজ আছে না, ওই মাছে গো খায় ফেলাইব তোরে। তুই কিতা কইতে চাই রে? আব্বা, আমি কইতাম সেন আব্বা, যারা দিয়ে আমি সারাটা জীবন সংসার করতাম, এই মেয়ে সম্বন্ধে, তার পরিবার সম্বন্ধে আপনি কতটুকু অবগত? এরে কি তো হইছে? আব্বা, আমি আপনার যেটা প্রশ্ন করছি, দয়া করে আপনি ওটা উত্তর করুন। এই পরিবারের লোকে আমার 3 যুগ থেকে উঠা গেছে। এই পরিবারও লজিঙ্গত কেউ লেখাপড়া করছি, কেন তোমার কি সমস্যা? এই মেয়েটার চলাফিরা আমার কাছে একটু ভালো লাগছে না। জমিদার সাহেব, আমার তো মনে হয় আপনার পুয়ার কিটা মাথা নষ্ট হয়ে গেছে। আমি কিতা পাগল না কিতা, আমার মাথা নষ্ট হয়ে যেত। হ্যাঁ, তোমার চোখ থেকে টাটা বলছে নি? তুমি দেখছো না তোর বাড়ি যাবার সময় মেয়েটা একটা ছেলে লইয়া কিতা করেন? চুপ কর, মুখল লাগাম জামাত বাপের সামনে বইয়া মাত্রায় এখান মনোবাক্য। জমিদার সাহেব, তার মাথা গরম হয়ে গেছে। আচ্ছা, আপনারা কইলাম না, তাই যেহেতু না করাতে এই মাত বারবার খেলে মাত্রা কোন চাই আমারে? শুনো, একটা কথা জানি রাখো, এই পরিবার সম্বন্ধে বা কেউ যদি একটা কথা কয় তার জীব আমি শিখেছি। ওরে বাপ রে বাপ, আমার বাপর এই পরিবার লইয়া কি আত্মবিশ্বাস। ঠিক আছে আব্বা, দেখুন এই পরিবার লইয়া আপনার কতটুকু গর্ব থাকে, কর্ম বিয়া সমস্যা নাই। কিতা মনে করলাই? কিতা কিতা করতাই? সিদ্ধান্ত কিতা নিলাই? বাপরা তো উড়া খাইতা না কিতা বিয়ার বাজ নগা যাইতা? দূর তুমি তো আসে না সাথ, তোমার চকুর সামনে কি দেখলে না ঘটনা কিতা? বাজাও বিয়া পার সমস্যা নাই, বিয়া করবো। আমার বাপর সাথ মিলব, কোনো সমস্যা না, বা বিয়া করবো। বিয়া করবা? ও সুতা, সহ্য বেহায়া মানুষ আপনি। আমি বেহায়ের কিতা করলাম? বিয়ার বাজ না বাজাইতা? অঞ্জনার বিয়ার সদাই কেনাকাটা আর কিছু বাকি আছে? সব তো গরু আছে, আশা করি আর কিছু লাগতো না। না না না, আমি চাই আমার মেয়ের বিয়া ধুমধাম করে হবে, ধনী গরিব সবাই আইসা খায় যাবে, আর আমার মেয়ের দোয়া করে যাবে। আশা করি করার সব তো আছে, কোনটা লাগবো করি মনে হন না। শোনো অঞ্জনার বাপ, অত চিন্তা করিও না। পেরেশানি আমার শেষ হবে তখনই যখন আমার মেয়েটা তার স্বামীর ঘরে যাবে। অনেক দিন ধরে আমি এরকম একটা ছেলে খুঁজতেছিলাম। তা তোমার মেয়ে কোথায়? ও বাইরে কোনো অঙ্কায় গেছে মনে হয়। বাইরে গেছে? এটা কি বললা? তোমার এনে আমি বারবার বলছি যে ওরে বাইরে যাইতে দিব না, কোন আক্কেলে তুমি তারা বাইরে যেতে দিতা? অঞ্জনার বাপ, সুইটার তো আর 2 দিন বাদে বিয়ে হয়ে যাব।
এখন ফুড়িরে অত শাসন করার যাইও না, ফুড়িরে ফুড়ির লাগান থাকতে দো। তোমার তো আসলে দেখলাম কিতে জানি ফুড়ির লাগে কোনোদিনও মায়া দয়া হইছে না। তুমি কিতে জানি নির্দয়া ফাসাদ। এলে না, তুমি খালি আমার বাইরের সত্য রূপটাই দেখলা, ওর ভিতরের আগুনটা দেখলাম। আমার মেয়ের জন্য আমার যে কত ভালোবাসা সেটা তুমি জানলা না, বুঝলাম না। অঞ্জনার বাপ, তোমার বাইরের দিক যতটুক শক্ত, কিন্তু বৃত্তটা তোমার খুব নরম। তোমার মাতে আমি বুঝতাম পারলাম। তুমি এসব কি করতে চাইতেছো? আমি যা কইরাম তুমি ভালো করিয়ে বুঝরাই, কিন্তু বুঝিয়ে না বুঝার বান করাই কি তার লাগে? দেখো, আমার পক্ষে সম্ভব না। প্লিজ, এই কথা আমি মানতে পারবো না, তুমি আমার মাফ করো। আমারে কিন্তু তুমি আড়াইলেই রায়, দেখি তো তুমি বুঝরাইনি। আমি সব বুঝছি, ঠিক আছে, কিন্তু আমার তো কিছু করার নাই। আর আল্লাহ যদি তোমার আমার কপালে লেখা রাখে, তাহলে তুমি তো আমার হইবাই। নাহিদ, আবেগের জীবন চলে না, এখনো সময় আছে, বুঝার চেষ্টা করো, আমার কথা চিন্তা করো। অঞ্জনা, আমি তো তোমার মন থেকে বিদায় দিতেছি না, আমার চোখের দিক থাকলেই তুমি বুঝবা। এত বুঝাবুঝির দরকার নাই, দেখো এখনো সময় আছে, তুমি আমার কথায় রাজি হয়ে যাও। আমি তোমার একবার বলছি যে আমার পক্ষে সম্ভব না, আপাতত না। প্লিজ, তুমি আমার মাফ করো। আচ্ছা, ভাবি, ও ভাবি, ভাবি, খাম খা শেষ নি। আমার কাজ শেষ, তাহলে আজকে আমি যাইগা। আচ্ছা যাও গি, পরদিন যে আমার ফুড়ির বিয়া কেন তো জানো। ভাবি, আমি জানি বিয়ের মধ্যে অনেক ঝামেলা থাকে, আপনার কোনো টেনশন নিতে হইব না, সব আমি সামলাই নেব। এতদিন যেমনি সামলাই নিচ্ছি, আপনাদের কিচ্ছু করতে হইব না। সময় মতো আইবা, ঠিক আছে, তুমি তাই সব একলগে আইও। আর আরো খান কথা, একটু সকালে আবার চেষ্টা করিও। আস্তা বাড়ি ভরা কাম থাকবো, সকাল সকাল না এলে সব কাম কাজ করতে পারতাই না। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না, তাহলে আজকে আমি যাই। রোদক, জি ভাই। আমার মেয়ের বিয়াতে আসবা, খুব ভালো কথা। তোমার ছেলেরে পরিষ্কারভাবে বুঝাই দিও, কোনো ধরনের উল্টা পাল্টা কাজ করলে আমি কিন্তু যা খুশি তাই করার ক্ষমতা রাখি, এবং সেটা কইরাও ফেলতে পারি। এটা কেমন কথা কইলেন ভাইজান? আমি আপনার বোন, আমি ছোট দেখা আপনি আমাদের জুলুম করবেন? কথা একটু কম বলিস, তোর অতীতে একটু ফিরা যা। তুই কি করছিলি তোর মনে নাই? হ্যাঁ, বড় বড় কথা কইতেছে। বিয়ার শাদিতে কেউ কাউরে মানা করে? বইনের পোলা থাকলে বড় গলায় কয় যে তোর পোলারে নিয়ে আসিস বিয়াতে। থাক ভাইজান, আপনি চিন্তা করেন না, আমি আমার ছেলেরে নিয়ে আপনার বাড়িতে আসুন না, আমি একাই আসুন, একাই এসে আপনাদের সংসারে সব কাজকর্ম কইরা আমি ঠিকই দিয়ে যাব। আমার আর নতুন করে বুঝাইতে হইব না, আপনি যে আমার ভাই এটাও কাউরে আমি পরিচয় দিব না। এবার হইল তো? এই তো বুঝছস, ঠিক আছে, যা। হে আল্লাহ, গরিব হইছে দেখা এখন আমার এত কিছু সহ্য করতে হইতেছে।
অঞ্জনা রে অঞ্জনা। ভালো থাকিও। আমি দাঁড়া, শৈলা তো যাই ভাই, জানি না আর কোনোদিন তোরে দেখতে পারবো কিনা। কিন্তু যাওয়ার আগে আমার একটা কথা দিবা। কিতা হতা হও। তুমি মন দিয়ে সংসার করবা, ওই নতুন সংসারে তুই কোনো রকম পাগল হয়ে করবা না। ঠিক আছে, কোনো ধরনের ফাঁকি করতাম না। সারা জীবনের জন্য তোমার ওই মন থেকে আমার মুছে ফেলবা। আমি চাই না তোমার সংসারে কোনো অশান্তি সৃষ্টি হোক। আমি চাই তুমি সুখে থাকো, সবসময় ভালো থাকো। তোমারে আমার মন থেকে মুছিয়া পালাই দেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ তুমি আমার চিন্তা ভাবনা ধ্যান ধারণা সব তাজলাই। যে মানুষটারে আমি আমার শয়নে স্বপ্ন আমার চিন্তা ভাবনা সব কিছুর মাঝে রাখছি, এই মানুষটারে আমি কিলা বলে যাব। আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমারে আমার মনে রাখবো। অঞ্জনা, কোথায় ছিলা তুমি? সবাই তোমাকে খুঁজতেছে। জি বাবা, ফারহানরে আনতে গেছিলাম। আরে আমাকে বললে তো আমি নিজেই ফারহানকে আনতে যেতাম, এটা তো কোনো সমস্যা ছিল না। দেখো অঞ্জনা, তোমাকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, কোনো ধরনের ঝামেলা আমি চাই না। যদি কোনো ঝামেলা হয় কি হবে সেটা তুমি নিজেও জানো। আব্বা চিন্তা করিও না, কোনো ঝামেলা হইতো না। যাও ঘরে যাও। বাটো ফুলের মন বিয়ার সাজে সাজবে কোন। কত রাত ঘুমাতে পারি না রে, কত রাত ঘুমাতে পারি না, কত রাত ঘুমাতে পারি না রে, কত রাত ঘুমাতে পারি না। দুটি চোখ মুজলেই দেখি তোর মুখ খানি, দুটি চোখে থেকে ঝরে পড়ে আষাঢ়ের পানি। ঘুম কেড়ে নিয়ে গেলি রে ও অঞ্জনা, কত রাত ঘুমাতে পারি না। কি জীবন দিয়ে গেলি শুধু হাহাকার, এর চেয়ে ভালো ছিল মরণ আমার। কি জীবন
জীবন দিয়ে গেলি শুধু হাহাকার এর চেয়ে ভালো ছিল মরণ আমার আমাকে দুঃখী করে খুঁজে নিলে সুখেরই ঠিকানা অঞ্জনা রে অঞ্জনা কত রাতে ঘুমাতে পারি না রে কত রাত ঘুমাতে পারি না কি পাগল করে গেলি মানে না রে মন দমে দমে তোরি কথা ভাবি সারাক্ষণ কি পাগল করে গেলি মানে না রে মন দমে দমে তোরি কথা ভাবি সারাক্ষণ কেন যে প্রেমের নামে করে গেলি শুধু যে চলো না অঞ্জনা রে অঞ্জনা কত রাত ঘুমাতে পারি না রে কত রাত ঘুমাতে পারি না কত রাত ঘুমাতে পারি না কত রাত ঘুমাতে পারি না আজকে আমরা একটা বিশেষ রাইড আচ্ছা আপনার মন খারাপ নেই আমি আপনারে কইছি না আমারে টাচ করার সাহস করবা না আজকের একটা রাইড আমি আপনারে স্পর্শ করতাম না মানিটা গীতা আমি তো ইসলামিক তরিকা মতে আমি আপনারে বিয়া করছি আপনার স্ত্রী আমি আপনার টাচ আমি আপনারে না করছি না আপনি স্পর্শ করতেন আমারে যদি স্পর্শ করি আপনি কি তা করবা আমার মরা মুখ দেখবা মানে মানে হইল আমার মন প্রাণ আমি অন্য একজন দিলাইছি আপনার দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নাই আপনি একটা বেঈমান আপনি একটা মিথ্যাবাদী আপনি একটা প্রতারক বিয়ার আগে তো আমি বারবার আপনার প্রশ্ন করছিলাম আপনার কেউ লোকের সম্পর্ক আছেন আপনি মানে কইছেন না আপনার লোকের কেউ সম্পর্ক নাই তাই আমার জীবনটা এখন কেমনি আপনি নষ্ট করলা কারণ আমার আগে কইতে পারতা তখন খাওয়ার কোনো অপশন আসলো না কারণ আমার মা বাপে সুইসাইড করার হুমকি দিছিল আমারে আমার মা গাড়ির তলে পড়িয়া মরলা অনেক আর আমার আব্বা আশ লাগলা অনেক তাইলে এখন আমি কেটা করতাম হৌকা
আপনার মা বাবার জীবনটা বাঁচাইতে গিয়া আপনি যে আমার জীবনটা নষ্ট করলা। আপনি হুকা, আপনি হোক আমি হোক কিতা করতাম, আমার কিতা করার আপনার কিচ্ছু করা লাগতো না, যা করার আমি করলাম। আপনি চুপ, আপনি পাগলামি করবো না পাগলা আমি দেখছো প্লিজ, আপনি পাগলামি করবো না, ঠিক আছে? আমি কইলাম তো আমি আপনার কথা রাখবো, আপনার কথা আমি রাখবো। আম্মা আমার বাধা দিও না আম্মা। খবরদার, কই যাস তুই? তুই মরতে যাস আম্মা কেন? আম্মা আমি মরতে চাই আম্মা, আমার এই জীবন রেখে লাভ নেই, আমার চাই না তো। তুই মরতে চাস? কেন মরবি তুই? ঠিক আছে, তুই মর, তুই আগে আমারে মার, তারপরে তুই মর। আম্মা আম্মা আবেগ দিয়ে দুনিয়া চলে না। আমি যারে ভালোবাসি তারা যদি নাই ভাই, এই জীবন রেখে লাভ কি আম্মা? আমার আটকেও না, আমি জীবন রাখতে চাই না, আমি এক কোথায় মরে যাবো মা। সামান্য একটু ভালোবাসার জন্য, একটা মেয়ের জন্য তুই এই মায়ের ভুলে যেতে চাস? মায়ের মরার পথে রেখে যাবি? ঠিক আছে, নে 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 এই বিষ খাওয়া, আগে আমারে খাওয়াবি, আগে আমি মরুন তারপর তুই মরবি। খাও, খোল খোল, বিষ খোল, খোল, খাওয়া। তোর হাতে আমি মরতে চাই, তুই খাওয়া, আমার বিষ খাওয়া। ঢাল, সাহস থাকলে ঢাল। আম্মা আব্বা আমার ভুল হয়ে গেছে আম্মা, আমার মাফ করে দি, আমার মাফ করে দেবো। আব্বা আমি আপনারে বারবার বারবার সতর্ক করছি, আব্বা আপনি চেষ্টা করুকা, বুঝিয়া চিন্তা করি ঠান্ডা মাথায় করুকা, কিন্তু আপনি আমারে ফাত্তাও দিচ্ছেন না। এখন আপনি হোকা, আমার এই জীবনটা যে নষ্ট হইল। বাবা ফারুক, মাথাটা ঠান্ডা কর। আমার মনে হয় কোনো জায়গায় তোর ভুল আছে। আমার ভুল? আমার কোনো ভুল নাই আব্বা, আমার মোটেও ভুল নাই। আমার মনের কিতা আব্বা, আপনি ইচ্ছা করে আমার জীবনটা নষ্ট করে দিতেছেন। ওটা এখন আমি করতাম ডাকি তারে বাবা। আব্বা আপনি তাই মা বাপরে খবর ঢোকা, তারারে খোকা, তারার শরীরে ইয়া লইয়া দিত, আর আমার লাইফের ক্ষতিপূরণটা দিয়ে দিত। ফারুক, ও বাবা, হ্যালো হ্যালো ভাই সাহেব, না হে, তুমি আমারে বাঁচাও, আমার তুমি এখান থেকে লইয়া যাও। আমি সংসার করতাম না। চুপ, একদম চুপ, উল্টাপাল্টা কথা কবে না তুমি। আশেপাশের মানুষ যদি তোমার এসব কথা শুনে, তাহলে তোমার এই সুন্দর সংসারটা টিকবো? নষ্ট হয়ে ভাঙ্গে সব চুরমার হয়ে যাবো না? যারে আমি ভালোবাসি না তার লোকে সংসার করবো কিলা? আর আমি সবাইকে কইলেইছি আমি একজনকে বালা পাই, সবাই সবটা জানি লইছে, এখন আর কোনো ডর নাই। দেখো, জোর করে তো আর সংসার হয় না। আমি যারে ভালোবাসি না তার লোকে সংসার করবো কিলা? তুমি আমারে লইয়া যাও, আমি আর এই সংসার করতে চাই না। এখনো সময় আছে, ওটার চেষ্টা করো। আমি তোমারে ভালোবাসি, তোমার লগে থাকতে চাই। তুমি আমারে বোঝার চেষ্টা করো, আমারে তুমি লইয়া যাও। তুমি বুঝতেছো তোমার আর একটা ঘরে বিয়ে হয়েছে, একজনের বউ তুমি, এখন যদি তুমি এরকম উল্টাপাল্টা কথা খাও। তুমি আমায় লইয়া যাইবাই কি না? যদি লইয়া না যাও
তাহলে কিন্তু আমি বিষ খাই। এইসব কথা বলো মুখে এনো না। বিষ খামো মানে কি? তুমি যদি সত্যি আমার ভালোবাসা থাকো তাহলে মনোযোগ দিয়ে সংসারটা করো। তোমার আমি আগেও পেয়েছি, এখনও করতেছি। সংসারে মনোযোগ দাও, এরকম উল্টাপাল্টা কথা করো না। সামনে তোমার বাচ্চা কাচ্চা এবার একটা ভবিষ্যৎ। তোমার কাছে মনে হয় আমি আরেকজনের বউ, কিন্তু আমি মন থাকি আরেকজনের বউ কোনোদিনও হইস না। তাই আমি স্বামী হিসাবে কোনোদিন মাইনা নিতে পারতাম না। ভাইজান, ভাইজান, ভাবি, এই যে ভাইজান, আমার এত জরুরি ডাকলেন? ভাইজান, আপনি আমারে থাপ্পড় মারলেন। খালি থাপ্পড় মারছি, তোর কপাল ভালো যে তোরে আমি খুন করে ফেলাই নাই। তোর ছেলের কারণে আজকে আমার মেয়ের সংসারটা ধ্বংস হয়ে গেল। বলি গো, জান যদি বাঁচাইতে আসাও, তুমি তোমার ফুয়ারে লইয়া ই গাঁও থেকে বাড়াইয়া যাও। আর না তো তোমার বাইর খাইছিল তুমি বালা করি জানো। থাক ভাবি, আমার পোলা জানলে টানাটানি করার দরকার নাই। আমি আমার পোলারে নিয়ে এই গ্রাম ছেড়ে যাবো গিয়া। হ্যাঁ, আপনারা চিন্তা করেন না। ভাইজান, আপনি তো পাশা নিলেন কেমনে? যেইটা কইছি সেইটাই মনে রাখিস। আমার মাইয়ার সুখের জন্য আমি যা খুশি তাই করতে পারি। দরকার হয় তোরে আর তোর ছেলেরে বাইরে যা, আমার বাড়ির থেকে বাইরে যা, এই গ্রাম থেকে বাইরে যা। এই গ্রামে তোকে দুইটার মুখ যেন আমি না দেখি। যা। যাইতেছি ভাইজান, আপনারা আর গ্রাম ছাড়া করতে হইব না। আর কোনোদিন আমি আমার এই মুখ আমার পোলারে নিয়ে আপনারা দেখাবো না। থাকেন, ভালো থাকেন, আমি যাই। বাবা ফারুক, আমি চিন্তা করে দেখছি আমি সব দোষ করছি। তোমার জীবনটারে নষ্ট করার মূলে আমি আল্লাহ কাছে মাফ চাইলাম রে বাবা। আমার তুমি বাবা মনে হইলে মাফ করিয়া দিল। আব্বা, কেন আপনার আর কোনো দোষ নাই, সব দোষ হয়েছে আমার। আমি যদি বাসর রাজ্যে তানোর লোকে এইসব কথা না হইতাম, আজকে এত বড় ঘটনা ঘটে না। আমি আমার ভুল বুঝতাম পারছি। আসলে ফুরিন্তের জীবনও অতীত থাকতে পারে, কিন্তু বিয়ার পরে ফুরিন্তর জীবনও স্বামী হয়েছে। ফুরিন্ত ফারুক, ও ফারুক, তোমার আমি সব ভুল করছি রে বাবা। ফারুক, বাবা ফারুক। আমার তুমি মাফ করে দাও গো, তুমি মাতো না কেনে, তুমি মাতো না কেনে। মেজো, আপনি পাগলামি করবেন না পাগলামি দেখছো? প্লিজ, আপনি পাগলামি করবো না, ঠিক আছে? আমি কইলাম তো আমি আপনার কথা রাখুন। কিন্তু আমি মন থাকি আরেকজনের বউ কোনোদিনও হইস না। তাই আমি স্বামী হিসাবে কোনোদিন মাইনা নিতে পারতাম না। তুমি আমার বোঝার চেষ্টা করো, আমায় তুমি লইয়া যাও। আমি ভুল করছি, সব দোষ আমার। আমি তো ইচ্ছা চাইছিলাম না তুমি আমার সারিয়া যাইতে। ওগো
ওগো তুমি মাতো না কেনে অপদান মাতো না কেনে তাহলে কোন মাতো